মালদায় ৩ শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদে বোমাবাজি। একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে উভয় পক্ষই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হলো বিশাল পুলিশ বাহিনীকে। দুই পক্ষের দুজনকে আটকও করা হয়েছে। কি কাণ্ড ভাবুন তো। ভোট মিটে যাবার পরও রাজ্যে বোমাবাজি থেমে নেই। দিকে দিকে অশান্তি হলেই পড়ছে বোমা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলতলা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিপলতলা গ্রামের একটা জায়গায় মোট ৩১ শতক জমির মধ্যে ১১ বছর ধরে ৩ শতক জমি নিয়ে বিবাদ চলছে। ওই গ্রামেরই দুই বাসিন্দা আব্দুল লতিফ এবং আজিজ। এক পক্ষের অভিযোগ, জমির রেকর্ড তাদের নামে থাকা সত্ত্বেও তাদের জমি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। অন্য পক্ষের অভিযোগ, জোর করে জমি থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। বুধবার দুপুরে দুই পক্ষেই এই ৩ শতক জমি দখলের চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। আব্দুল লতিফ জানিয়েছেন, তাদের নামে জমির রেকর্ড থাকা সত্ত্বেও মোহাম্মদ আজিজের দলবল সেই জমি ব্যবহার করতে দিচ্ছে না। পাল্টা মোহাম্মদ আজিজ জানিয়েছেন, তাদের এই ৩ শতক জমি পূর্বপুরুষের। জোর করে আব্দুলের গোষ্ঠীর লোকজন সেটা দখল করে নিচ্ছে। আর এই নিয়ে এই গোলমাল চলে আসছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। দুপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা বলছেন, এটা একটা গ্রাম্য বিবাদ, অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। প্রশাসন রয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বিজেপির মুখে এসব কথা মানায় না। তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা কি বলছেন শুনবো। এটা একটা সম্পূর্ণ গ্রাম্য বিভাগ। এখানে রাজনৈতিক কোনো রং নেই, আর বিজেপির খেয়ে কোনো কাজ নেই। গোটা ভারতবর্ষ থেকে বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে। আগে তারা বোমা বারুদ নিয়ে গল্প করছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ। তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। বিজেপির কথায় আমরা কোনো গুরুত্ব দিই না। মানুষ তৃণমূলের পক্ষে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে। পুলিশ প্রশাসন যে দোষ করবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। আইনের পথে চলবে, পুলিশের মতো কাজ করবে। স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী তাই ঘোষণা করেছেন, বিভিন্ন জায়গায় যারা অন্যায়ের সঙ্গে দোষী থাকছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। বিজেপির মণ্ডল সভাপতি অজয় পাসওয়ান বলছেন, সামান্য জমি নিয়ে বিবাদে বোমাবাজি। হরিশ্চন্দ্রপুরে বোমা, পিস্তল প্রায়ই উদ্ধার হয়। শাসক দলের মদত আছে বলে এই ধরনের ঘটনা ঘটছে। শোনাবো কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি অজয় পাসওয়ান, শুনুন। দেখুন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকায় পিপলতলা গ্রামে একটা জমিকে বিবাদ নিয়ে বোমা বিস্ফোরক হয়েছে। তো স্বাভাবিক, আজ যে পশ্চিমবঙ্গের যে সরকার, তৃণমূলের সরকার, তো আজ গোটা পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরক থেকে শুরু করে আগ্নেয়াস্ত্রে শুরু করে স্বাভাবিক সম্পূর্ণ দেখা যাচ্ছে। আজ আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তথা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ এলাকাগুলোতে যদি দেখা যায়, তো সব এলাকাতেই কিন্তু বোমা পাওয়া যাচ্ছে। তুচ্ছ ব্যাপার নিয়ে, একটা সামান্য কিছু ব্যাপার নিয়ে একটা বোমাবাজি, বিস্ফোরক, একটা আগ্নেয়াস্ত্র, গুলি চালাচালি, একটা সামান্য ব্যাপার নিয়ে হয়ে আছে। তো স্বাভাবিক, এটা তো সকলেই জানে, এটা তো মদত কে দিচ্ছে? এই তৃণমূল সরকার। আজকে তৃণমূল সরকার আছে বলেই আজকে সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে এগুলো জিনিস হচ্ছে আর কি। ওরা অনেকজন বন্ধু নিয়ে আসছে, আর আমরা একবারে পারি বলি কিনা? হ্যাঁ, সত্যি। আর কি বাবলু আর সূত্রী, এটা একটা সূত্রী, এটা এক সূত্রী, এটা সূত্রী, বোমের সূত্রী এগুলো। ঘটনাস্থলে পুলিশ পিকেটিং রয়েছে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা এখনো অনুভূত হচ্ছে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। ৩ শতক জমি নিয়ে দুই পরিবারের বিবাদ, আর এই দুই পরিবারের বিবাদকে ঘিরে চলল গ্রামে বোমাবাজির ঘটনা। যদিও এই যার জায়গা রয়েছে, অর্থাৎ মাস্তারা বিবি, তিনি দাবি করছেন যে ৩ শতক জমি তিনি বহুদিন আগেই কিনেছিলেন এই হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর মালিয়র ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পিপুলতলা এলাকাতে, এবং সেইখানেই তারা মূলত
যে চাষযোগ্য যে সমস্ত ফসল রয়েছে সেই সমস্ত ফসল চাষ করে ফসল তুলছিলেন। সেই সময়ে যে তাদের কাছ থেকে জমি কেনা হলেও হঠাৎ করে এদিন তার কাছে আব্দুল লতিফ এবং তার পরিবারের সদস্য বেশ কয়েকজনকে নিয়ে এসে সেই জায়গা দখলের চেষ্টা করে। সেই সময় যখন এই মাস্তারা বিবি এবং তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন এবং এই আব্দুল লতিফের বেশ কয়েকজন সহকর্মী এবং বেশ কয়েকজন এলাকার মানুষজন দুষ্কৃতীকে নিয়ে এই মাস্তারা বিবির বাড়িতে বোমা ছুটতে থাকে এবং এই ঘটনায় সেই সময় এই মাস্তারা বিবি এবং তার দুই ছেলে ওই বাড়িতেই উপস্থিত ছিলেন, যদিও তাদের কোনো আঘাত লাগেনি বলে জানিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে গ্রামে শুরু হয়ে যায় উত্তেজনা এবং এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও মাস্তারা বিবির অভিযোগ যে 11 মাস আগেই এই জমি তারা কিনেছিলেন তাদের কাছ থেকে এবং তাদের কাগজপত্রও রয়েছে এই যে মাস্তারা বিবি রয়েছে তাদের কাছে। এরপরে হঠাৎই তারা এসে সেই জমি দখলের চেষ্টা করে আব্দুল লতিফের পরিবার এবং অন্যান্য সদস্যরা। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরেই এলাকাতে শুরু হয়ে যায় বোমাবাজির ঘটনা এবং এই ঘটনা যখন প্রকাশ্যে আছে সেই ঘটনার খবর পেয়ে পুলিশ গেলেও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও এই ঘটনাকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এইগুলো হচ্ছে তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের দুষ্কৃতীরা না থাকলে কখনোই গ্রামে এই ধরনের সামান্য জমি বিবাদ নিয়েই বোমাবাজির ঘটনা ঘটতে পারে না। এর পেছনে নিশ্চয়ই শাসক দলের মদত রয়েছে আর যার ফলে এখানে অতি সহজেই বোমাবাজি এর ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা নয়, এটি সামান্য গ্রাম্য বিবাদ আর এই বিবাদকে ঘিরেই সেখানে উত্তেজনার কথা বলা যায়। বিজেপির কোনো কাজ নেই, সেই কারণে এখানে সেই যে বোমাবাজির মতো ঘটনা ঘটাচ্ছে সেইটা প্রকাশ্যে নিয়ে এসে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের কোনো ঘটনাই নয়। যদিও এই ঘটনার পর গ্রামে থমথমে পরিবেশ রয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে, তবে নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেই কারণে পুলিশ কার্যত টহল দিচ্ছে। যদিও এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জমি নিয়ে 3 শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদে বোমাবাজি, একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে উভয় পক্ষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে। দুই পক্ষের দুজনকে আটক করা হয়েছে। কি কাণ্ড ভাবুন, ভোট মিটে যাবার পরও রাজ্যে বোমাবাজি থেমে নেই। দিকে দিকে অশান্তি হলেই পড়ছে বোমা এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। একটা সূত্রী, এটা একটা সূত্রী, এটা এক সূত্রী, এটা সূত্রী, বোমের সূত্রী এগুলো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।